এই সমস্ত কাজগুলো করে যাচ্ছি। তাহলে আমাদের প্রজেক্টটা সর্বপ্রথম আগে হওয়া দরকার। আপনারা কি বলেন? সরকারের কাছে জোরদার ভাবে হাত তোলানো ভাবে দাবি আমাদের এই প্রজেক্টটা যেন আদর্শ খাতে দেওয়ানো হয়। ঈদ করতে পারছি না, আমরা আজকে মানবতার জীবনযাপন করছি। আমরা এই মানবতার জীবনযাপন থেকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টাকে উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এই সাধারণ শিক্ষক আমরা প্রকল্পের মাধ্যমে আছি। আমাদের এই প্রকল্পকে 800 যুগে দেওয়া যাবে না, আমরা এটা মানি না। যদি 800 যুগে দেওয়া হয় তাহলে আমরা সারা দেশে সকল শিক্ষকবৃন্দ আমরা দাঁড়িয়ে অসহযোগ আন্দোলন সহ বলা যেতে পারে আমরা আমরণ অনশন করবো ঢাকায় গিয়ে ইনশাআল্লাহ। আমাদের 5 দফা দাবি যা আছে তা হলো, 1 নম্বরে আমাদের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প এটা রমজানের মধ্যে পাস করতে হবে। এরপরে 2 নম্বরে হলো আমাদের আমরা সামান্য বেতনে কাজ করি, আমাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। 3 নম্বর হলো আমাদের প্রকল্প স্থায়ীকরণ বা জাতীয়করণ করতে হবে। এবং 3 নম্বর হলো আমাদের শিক্ষক শিক্ষাবৃন্দ যারা রয়েছে তারা অনেক সময় আমরা মারা যাই বা অবসর হই, তো আমাদের দাবি হলো আমরা অবসর ভাতা অবশ্যই চাই। 4 নম্বর হলো আমরা যদি কখনো আমাদের কেন্দ্র পরিবর্তন করতে চাই তাহলে আমাদের এই সুযোগ প্রদান করতে হবে। আমি বলতে চাই আমরা সাধারণ শিক্ষক শিক্ষাবৃন্দ আমরা যারা আছি আমরা মাননীয় ধর্ম উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই অচিরেই আমাদের এই প্রকল্প পাস করে আমাদের বকেয়া বেতন ভাতা এই রমজানের মাঝে দিতে হবে। আমরা এটা জোর দাবি জানাই। এটা পূরণ করে দেন রব্বুল আলামিন। মাওলা খাল কারীম দয়া সাগর আল্লাহ, অনেক ব্যক্তিরা রয়েছে এখানে, মা বোনরা রয়েছে, শিক্ষক শিক্ষিকা রয়েছে রোজা অবস্থাতে। আল্লাহ তুমি বলেছো মাওলা রোজা থাকা অবস্থাতে যদি কোনো মানুষ ভালো কাজ করে হাত নামার আগে তার দোয়াটুকু কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যাচ্ছি মসজিদ ভিত্তিক কোন শিক্ষা কার্যক্রমের প্রকল্পটা আল্লাহ যেন রাজস্ব খাতের মধ্যে পূরণ হয়ে যায়। জানতে চাই এরপর ক্লান্ত মন নিয়ে আমরা দিনাজপুর প্রেস ক্লাবের সামনে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, থাকবে ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা অবস্থান করবো। আন্দোলনের পরিণাম আমরা দিনাজপুর জেলার মসজিদ ভিত্তিক শিশু ও শিক্ষা কার্যক্রমের আমি সরকার সাথে আকুল আবেদন করছি এবং ধর্মীয়